হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য যে ম্যাথ সিরিজটা চালু করেছিলাম, তার আজকে 11 নম্বর পার্টটি নিয়ে আজকে আলোচনা করব প্রথমে। তো যারা দেখোনি আগের পার্টগুলো অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, 101 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। বলা হয়েছে 80 মিটার একটি দড়ি মাপার পর দেখা গেল যে মিটার স্কেলটি 2 সেন্টিমিটার বেশি লম্বা। তাহলে দড়িটির সঠিক মাপ কত? ঠিক আছে? তো আমি চ্যাপ্টার ওয়াইজও ম্যাথ করাচ্ছি, ওটাও তোমরা পাবে, এবং যে আমি সিরিজটা আরম্ভ করেছিলাম ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য, সেটাও পাবে। ঠিক আছে? তো দুটোই হবে। তো দেখে নাও এটা সলিউশনটা, যারা পারবে মোটামুটি নিজেরা চেষ্টা করে থামিয়ে তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে? এবং যারা পারবে না মোটামুটি দেখতে থাকো। দেখো কি বলেছে, 80 মিটার একটি দড়ি মাপার পর দেখা গেল যে মিটার স্কেলটি 2 সেন্টিমিটার বেশি লম্বা। তাহলে দড়িটির সঠিক মাপ কত? ঠিক আছে? তো এই ধরনের পরীক্ষা অনেক সময় অঙ্ক দেয়, খুব শর্ট টাইমই তোমরা করে ফেলতে পারবে, জাস্ট সিম্পল ব্যাপার। দেখো কি বলা হয়েছে না, মিটার স্কেলটি 2 সেন্টিমিটার লম্বা মানে কি, 1 মিটারে স্কেলটি কত সেন্টিমিটার বেশি মাপে? 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার, কিন্তু এখানে মাপছে কত না 102। ঠিক আছে? 102 সেন্টিমিটার মাপছে, যেহেতু বলা হয়েছে 2 সেন্টিমিটার লম্বা। তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, 1 মিটারে আমাদের বেশি মাপছে কত সেন্টিমিটার না 2 সেন্টিমিটার। এটাই তো আমাদের বলা হয়েছে না, 1 মিটারে আমাদের 2 সেন্টিমিটার বেশি মাপছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলভাবে বার করে ফেলতে পারবো যে 80 মিটারে কত সেন্টিমিটার বেশি মাপছে। তাহলে 80 মিটারে কি হবে আমাদের না 2 × 80। এটাই তো হচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে না 160। এই 160টা আমাদের কম মেপেছিল। ঠিক আছে? যেহেতু মিটার স্কেলটা 2 সেন্টিমিটার লম্বা ছিল। ঠিক আছে? একটু ভালো করে ভেবে দেখবে যে মিটার স্কেলটা যত লম্বা ছিল, তাই আমাদের মাপটা একটু কম হয়েছে। যদি আর একটু ছোট থাকতো, তাহলে মাপটা আমাদের একটু বেশি হতো। ঠিক আছে? কত বেশি হতো আমাদের না, দেখো এইটাই বেশি হতো, 160 সেমি। তো এটা যদি আমরা 80-র সঙ্গে যোগ করে দিই, জাস্ট 160। এবার এটাকে যদি আমরা মিটারে নিয়ে চলে আসি, তো এর আগে দুটো দুটো সংখ্যার আগে একটা পয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখো 81.60 এত মিটার। ঠিক আছে? তো শুনলাম, বুঝলাম, এত মিটার আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, জাস্ট একটু কনসেপ্টটা একটু বুঝে নিলেই পারবে তোমরা। ঠিক আছে? তো দেখে নাও পরের অঙ্কটি, 102 নম্বর অঙ্ক। বলা হয়েছে একজন ফল বিক্রেতা 12 টাকায় 15টি কলা কিনে 15 টাকায় 12টি বিক্রয় করে। তাহলে তার শতকরা লাভ কত? ঠিক আছে? তার শতকরা লাভটা আমাদের বার করতে বলা হয়েছে। তো খুবই সহজভাবে তোমরা এটা করে ফেলতে পারবে। তো যারা পারবে নিজেরা একটু চেষ্টা করো, না পারলে আমার সঙ্গে দেখতে থাকো। ঠিক আছে? বলা হয়েছে কি 12 টাকায় 15টি কলা। তো আমরা প্রথমে লিখে নেবো কি না, একদিকে টাকা, ঠিক আছে, এবং অন্যদিকে দ্রব্য। তো দেখো বলা হয়েছে 12 টাকায় 15টি কলা, তা দ্রব্য আমাদের কত হলো 15টি এবং টাকা 12টি। তারপরে কি বলা হয়েছে দেখো, কিনে 15 টাকায় 12টি বিক্রয় করে। তো তারপরে আমরা কি পাচ্ছি, 15 টাকায় বিক্রয় করেছে কটা না 12টি। ঠিক আছে? এরপরে সিম্পল, তোমাদের দেখবে আগের পাটেও একটা এই ধরনের অঙ্ক আমি দিয়েছিলাম আগের কিছুদিন আগে। তো খুবই সহজভাবে এটা করতে পারবে, জাস্ট কোনাকুনি গুণ করবে। ঠিক আছে? তো দেখো প্রথমে, এবার কোনাকুনি গুণ করে কি করতে হবে না, দেখো প্রথমে এই দ্রব্যটা নেবে। ঠিক আছে? তো দ্রব্য দুটো গুণ করবে, তাহলে হচ্ছে কত দেখো 15 15 225। এর সঙ্গে দেখো এই 12 12 যে টাকাটা আছে আমাদের মূল্য, সেই 12 12 কোনাকুনি গুণ করলাম আমরা, জাস্ট এই দুটোর বিয়োগ করবে। তাহলে কত হচ্ছে 12 12 144, 12 12 144 এবং 15 15 225। তো প্রথমে দ্রব্য দুটোর গুণ করে আমরা লিখলাম, তারপরে টাকা মূল্য দুটোর গুণ করে আমরা লিখলাম। ঠিক আছে? এখানে মূল্য এটা ধরবে, এর কোনাকুনি যেটা থাকবে সেটা গুণ করবে, এখানে দ্রব্য এটা ধরবে, এর কোনাকুনি যেটা থাকবে সেটার সঙ্গে গুণ করে নেবে। তো সিম্পল, এর তলায় এবার কি লিখবে না, এই যে টাকাটার গুণফল যেটা হলো সেটা তলায় জাস্ট লিখে দেবে। ঠিক আছে? তা কত হলো 144, এখানে ওজনটি হচ্ছে, এর সঙ্গে একটা 100 গুণ করে দেবে, তাহলেই শতকরা লাভ বেরিয়ে যাবে। তো দেখো সিম্পলভাবে করে ফেলতে পারবে তোমরা এটাও সমাধান করলে। এই দুটোর বিয়োগফল কত হচ্ছে দেখো না, 4 একাদত হচ্ছে 8 10 81। দেখো বিয়োগ করলে পাচ্ছ বাই 144, এটাই তো আছে, ইন্টু 100। তো দেখো কাটাকুটি করো, আমি এদিকে কাটাকুটি করি, এটাকে কত হচ্ছে না 3 দিয়ে কাটলে হচ্ছে দেখো 27, ছোটো ছোটো করে কাটছি আমি। এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 48। তারপরে আবার 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 16। 4 দিয়ে কাটছি দেখো, 4 4 16, এটা হচ্ছে 25। 9 25 কত হয় আমাদের না 225, বাই আমাদের তলায় আছে 4। তো দেখো এটা ভাগ করলে আমরা কত পাবো না 56.4।
56.1/4 এত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সহজেই তোমরা এটা করে ফেলতে পারবে। জাস্ট এখানে কনসেপ্টটা একটু বুঝে নাও, তাহলেই তোমরা এটা বার করে ফেলতে পারবে। ঠিক আছে, অনেক সময় এখানে 12-15 জায়গায় অন্য অন্য দেয় নাম্বার। ঠিক আছে, তো তাহলে এই কনসেপ্টটা বুঝে থাকলেই তোমরা অঙ্কটা করতে পারবে। তো দেখে নাও পরের অঙ্কটি, 103 নম্বর অঙ্ক। বলা হয়েছে দেখো, একটি নৌকায় একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ঘুরে আসতে 3 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি/আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিমি/আওয়ার হলে স্থানটির দূরত্ব কত? ঠিক আছে, তো বলা হয়েছে সিম্পল, একটা এ স্থান থেকে একটা নৌকা বি স্থানে গেছে, ধরো এইভাবে গেছে, আবার ঘুরে এসছে, তো মোট সময় লেগেছে তিন 3 ঘন্টা। ঠিক আছে, মোট সময় আমার লেগেছে 3 ঘন্টা। তো এই স্থানটির দূরত্ব কত? যেটা গেছে আর আসাটা নয়, টোটাল এইটার দূরত্ব কত আমাদের জানতে চেয়েছে। তো খুব সহজভাবেই তোমরা করে ফেলতে পারবে। দেখো কি করবে না, বলা হয়েছে দেখো, নৌকার গতিবেগ হচ্ছে 9 কিমি/আওয়ার আর স্রোতের গতিবেগ 3 কিমি/আওয়ার। তাহলে আমরা অনুকূলে কি পাবো না, অনুকূলে গতিবেগ আমরা কি পাচ্ছি না, অনুকূলে গতিবেগ দেখো আমরা পাচ্ছি, অনুকূলে গেলে স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ দুটো যোগ হতে হবে। তাহলে হচ্ছে 9 + 3 সমান হচ্ছে 12 কিমি/আওয়ার। এটা আমরা পেলাম অনুকূলে গতি। অনুকূলে গতি যেহেতু স্রোতের গতিবেগ যুক্ত হবে, আর প্রতিকূলে গতিকে আমরা কি পাচ্ছি না, প্রতিকূলে গতি দেখো তাহলে কি হবে না, নৌকার গতিবেগ থেকে বিয়োগ হবে। ঠিক আছে, যেহেতু উল্টো দিকে আসছে, তাই নৌকার গতিবেগ আমাদের 9 কিমি/আওয়ার মাইনাস 3 হচ্ছে স্রোতের গতিবেগ, তাহলে হচ্ছে কত না 6 কিমি/আওয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো সিম্পলভাবে কী করে বার করতে পারবে। ধরো আমরা এটা দূরত্ব ধরলাম x কিমি। ঠিক আছে, এ থেকে বি স্থানের দূরত্ব হচ্ছে আমাদের, ধরো আমরা ধরলাম x কিমি। তাহলে আমাদের অনুকূলে গতিবেগ কি হবে না, অনুকূলে x কিমি যেতে আমাদের সময় লাগবে কত না, দেখো x/12, এবং ফিরে এসছে আমাদের প্রতিকূলে, তাই প্রতিকূলে গতিবেগ আমাদের কত হচ্ছে দেখো 6 কিমি। তো এটা সময় লেগেছে কত না, প্লাস আমরা যদি দিই x/6, এটা হচ্ছে আমাদের অনুকূলে x কিমি যেতে সময় লেগেছে আমাদের এত, এবং প্রতিকূলে ফিরে আসতে ওই x কিমি যেতে আমাদের সময় কত কিমি আবার গেছে না, 6 কিমি/আওয়ার হিসেবে গেছে, তো সময় লেগেছে আমাদের এটা। তো এই দুটোর যোগফলই তো আমাদের 3 ঘন্টা লেগেছে। দেখো বলা হয়েছে ঘুরে আসতে টোটাল সময় লেগেছে আমাদের 3 ঘন্টা। তো দেখো এটা সমাধান করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এই দুটোর লসাগু কত না, 12ই লসাগু হবে। ঠিক আছে, তো 12 লসাগু হলে কত হয়েছে এটা না, 12 x প্লাস 6 দুগুণে 12, তো 2x সমান হচ্ছে আমাদের 3। তারপরে দেখো এই x এই 2x যোগ করলে হয় 3x সমান হচ্ছে আমাদের 12 × 3। তো x সমান কত পেলাম আমরা না, 12 × 3 বাই হচ্ছে 3, তো এই 3 18 কেটে গেল, সমান হচ্ছে আমাদের 12। তো আমাদের অ্যান্সার কি পেলাম না, 12 কিমি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো বলা হয়েছে স্থানটির দূরত্ব কত, তো এটা অ্যান্সার হবে 12 কিমি। ঠিক আছে, তো যারা 12 কিমি মোটামুটি করতে পারলে তাদের অ্যান্সার সঠিক। তো দেখে নাও পরের অঙ্কটি, 104 নম্বর অঙ্ক। বলা হয়েছে দেখো, একটি সুষম বহুভুজের বহিঃকোণ ও অন্তঃকোণের অনুপাত 1:5। বহুভুজটির বাহু সংখ্যা কত? ঠিক আছে, তো বহুভুজটির বাহু সংখ্যা কত এটা আমাদের বার করতে হবে। দেখো ওদের যে অন্তঃকোণ এবং বহিঃকোণ আছে তার অনুপাত দেওয়া আছে 1:5। ঠিক আছে, তো খুবই সহজ এটা। তো যারা নিজেরা পারবে তারা একটু নিজেরা চেষ্টা করো, তারপর আমার সঙ্গে দেখতে থাকো। ঠিক আছে, তো আমরা কি জানি না, বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান কত না 180 ডিগ্রি। এটা সবসময় হয়েই থাকে, বহিঃকোণ এবং অন্তঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দেখো এখানে বলা হয়েছে এদের দুজনের অনুপাত হচ্ছে 1:5। তো কত হচ্ছে 1:5, একটা হচ্ছে 1 একক এবং দুটো যদি আমরা এককে ধরি তাহলে দুটো হচ্ছে 5। তাই এদের যোগফল কত হচ্ছে না 6 একক টোটাল। এই 6 একক সমানই তো আমার 180, তাহলে হচ্ছে, তাহলে 1 একক সমান কত, এটা বাই 6। তো দেখো কাটাকুটি করলে হচ্ছে 30, 6 3 18 30, তো 30 ডিগ্রি সমান আমার 1 একক বেরোচ্ছে। এখানে বলা হয়েছে দেখো বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত, তো আমরা কি পেলাম এখানে 1 একক সমান পেলাম 30 ডিগ্রি, আর 5 একক সমান কত পাচ্ছি তাহলে আমরা না, 1 একক সমান পাচ্ছি আমরা 30, 5 একক সমান পেলাম আমরা 150।
ঠিক আছে, 150 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। এটা আমরা কোণের মানগুলো পেয়ে গেলাম, যেহেতু বহিঃকোণ এবং অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই অনুপাত থেকে আমরা এক একটা কোণের মান বার করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা কি জানি, বহুভুজের বাহু সংখ্যা সমান আমাদের সূত্র কি আছে না, বহুভুজের বাহু সংখ্যা সমান আমরা কি জানি না, 360 বাই বহিঃকোণ। এটাই তো আমরা জানি এর সূত্র, বহুভুজের বাহু সংখ্যা সমান 360 বাই বহিঃকোণ। তো দেখো 360 বাই হচ্ছে বহিঃকোণের মান কত, দেখো 30 ডিগ্রি। তো জাস্ট আমরা 30 লিখে দিলাম। তো কাটাকুটি করো, দেখো হচ্ছে 12। তাহলে আমরা কি পেলাম না, বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 12টি। খুবই সহজ, শুধু জাস্ট একটু সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন বহুভুজের বাহু সংখ্যা, এছাড়া এই যে বহিঃকোণ এবং অন্তঃকোণের যোগফল, এইগুলোই সিম্পল সূত্র। তো এগুলো মনে রাখলেই অঙ্কটা তোমরা করতে পারবে। তো দেখে নাও পরের অঙ্কটি। ঠিক, 105 নম্বর অঙ্কটি কি বলা আছে, এ এবং এ, বি ও সি যথাক্রমে 2000, 3000 ও 4000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 1 বছর পর এ তার মূলধন তুলে নিল, কিন্তু বি ও সি আরও 1 বছর ব্যবসা চালিয়ে গেল। 2 বছর পর মোট লাভের পরিমাণ 3200 টাকা হলে এ কত টাকা পাবে? তো সিম্পল একটা অঙ্ক, খুবই সহজ। তো বলা হয়েছে কিনা, তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল। 1 বছর পর এ তার মূলধন তুলে নিয়েছে এবং বাকি আর 1 বছর, মানে 2 বছর চালিয়েছিল, তার বাকি 2 বছর পরের বছরটা বি ও সি চালিয়েছিল ব্যবসাটা। ঠিক আছে, তো 2 বছর পর যে মোট লাভ হয়েছিল সেটা হচ্ছে 3200 টাকা। এবার তাহলে এ কত পাবে সেটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তো খুবই সহজ, দেখে নাও এদের মূলধনের অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি না, 2000, 3000, 4000। তো আমি দেখো এখানে লিখে দিলাম 2000 ইস্টু 3000 ইস্টু 4000, এটা লিখে দিলাম। তো 3টে শূন্য এর কেটে গেল, এরও 3টে শূন্য কেটে দিলাম, এরও 3টে শূন্য কেটে দিলাম। তো আমি জাস্ট অনুপাতটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, তো এখন কি পেলাম না, 2:3:4, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কি বলা হয়েছে, এ 1 বছর পর তার মূলধন তুলে নিল। তাহলে এ ক বছর রেখেছে না, এ রেখেছিল 1 বছর, তাই এর সঙ্গে সিম্পল 1 গুণ করে দিলাম। ঠিক আছে, এর মূলধনটা 1 বছর খেটেছে, কিন্তু বি ও সি আরও 1 বছর ব্যবসা চালিয়ে গেছে। তাহলে বি এর মূলধন কত বছর খেটেছে না, 2 বছর বলেছে, আরও 1 বছর মানে 2 বছর, এর সঙ্গে জাস্ট 2 গুণ করে দিলাম। এবং বলা হয়েছে বি ও সি ও দুজনে একসঙ্গেই ছিল, তাই এর সঙ্গেও 2 গুণ করে দিলাম। এবার দেখো এদের অনুপাতটা কত হচ্ছে না, 1:2, 3:6, 4:8। তো এটাকে যদি আরও ছোটো করে নিই আমরা, কত হচ্ছে না, দেখো 2 দিয়ে গেলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো দেখো এবার এই মূলধনটার অনুপাতটাই তো আমাদের লাভ্যাংশ হিসেবে হয়। তো দেখো 1, 3 4 আর 4 হচ্ছে 8। তো এই 8 একক সমান হচ্ছে আমাদের কত না, 3200। ঠিক আছে, এই টাকাটা, এই 8 একক মানে আমাদের এই যে লাভ্যাংশ হয়েছে এই টাকাটা। ঠিক আছে, তো আমাদের দেখো 1 একক সমান কত, এটা বাই 8, 8 দিয়ে রেখে কাটলে কত হচ্ছে না, 400। দেখো এই 400 পেরোলো আমাদের 1 একক সমান। তো আমাদের এর মূলধন জানতে চাইছে, এর মূলধন আমাদের কত পেয়েছি না, 1 একক। অন্যজনের আমাদের বললে, যদি বি এর বলতো তাহলে 3 একক এবং সি এর হচ্ছে 4 একক। আমাদের জাস্ট বার করে বলছে এ কত পাবে। তো এর মূলধন হচ্ছে 1 একক, তাহলে 1 একক সমান আমরা কত পেলাম, 400। তাহলে আমরা কি লিখতে পারি না, এ পাবে 400 টাকা, এ পাবে 400 টাকা। ঠিক আছে, তো খুবই সহজ, জাস্ট একটু এটি গুণটা করে নিলেই হতো। তো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো একটি বীজগণিতের কোশ্চেন আছে 106 নম্বর, x সমান 2 + √3 হলে x + 1/x এর মান কত? ঠিক আছে, এটা খুব সহজ প্রসেসেও করা যায় এবং একটি ম্যানুয়াল প্রসেসেও করা যায়। তো তোমাদের আমি ম্যানুয়াল প্রসেসটা দেখিয়ে দেবো, তারপরে সহজ প্রসেসটাও বলে দেবো। ঠিক আছে, দেখো কীভাবে করবে। দেখো এখানে x এর মান আমাকে দিয়েই দিয়েছে এটা। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে না, 1/x এর মানটা বার করতে হবে। তো 1/x এর মান কী হবে, দেখো 1/x সমান করতে হবে আমার 1/2 + √3, তাই না? দেখো জাস্ট এক্স এর মানটা আমি তলায় বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে কি করতে হবে, এরপরে যেটা করতে হবে, দেখো এই নিচের যে সংখ্যাটা আছে সেটা আমাকে অমিট করে দিতে হবে। ওকে, তো কীভাবে করতে হবে, দেখো যেটা আছে ব্যাস সেটুকু লিখে দাও, 2 + √3। এবং যেহেতু √3 প্লাস আছে, তো তুমি কি করবে, 2 - √3 দিয়ে গুণ করে দেবে। তাহলে আমাকে ওপরেও লিখতে হবে 2 - √3। ঠিক আছে,
উপর নিচে আমি 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম। তো কেন গুণ করলাম ব্যাপারটা দেখো, বুঝে দেখো। দেখো এখানে লেখা আছে 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি। দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট আমরা এই ফরম্যাটটা নিয়ে আসার জন্য এটা করলাম, এই দুটো গুণ করলাম। ওকে, দেখো কি করতে হবে এবার, 2 রুট থ্রি, ঠিক আছে। দেখো এটা করেই আছে, তো সূত্রে আমার কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। এখানে এর এ হচ্ছে 2, তাই দেবো আমি 2 স্কোয়ার এবং মাইনাস 3 আছে, 3 রুট আছে, তাই 3 স্কোয়ার। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে দেখো, এ এ হচ্ছে আমার 2, বি সমান রুট থ্রি, ঠিক আছে। তো এ বির মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলে এবার কি করবে দেখো, খুব সহজই হয়ে যাবে। 2 মাইনাস রুট থ্রি যেমন আছে তেমন লিখে দিলাম। এবার এই দুটো করলে কি হবে দেখো, 4 হবে, 2 স্কোয়ার 4 হয় এবং রুট থ্রি স্কোয়ার করলে 3 হয়, ঠিক আছে। তাহলে 2 মাইনাস রুট থ্রি বাই 1, জাস্ট 1 নিয়ে আসার জন্য আমরা এইটা দিয়ে গুণটা করেছিলাম, ঠিক আছে। এবার দেখো কি বেরোলো, 2 মাইনাস রুট থ্রি। তাহলে এক্স 1/x সমান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, ঠিক আছে। এবার দেখো পরবর্তী কী হবে। দেখো এক্স এর মান পেয়ে গেছি, কি এক্স এর মান ছিল আমার দেওয়াই ছিল 2 প্লাস রুট থ্রি, এবং দেখো 1/x এর মান আমি পেয়ে গেছি, তাই জন্য প্লাস দিয়ে দিলাম 2 মাইনাস রুট থ্রি, ঠিক আছে। দেখো এই দুটো কেটে যাচ্ছে এবং পড়ে রইলো আমার কি 2 প্লাস 2, 2 প্লাস 2, তাহলে পড়ে রইলো 4। ওকে, 4 তোমাদের সঠিক অ্যান্সার। তো আর একটা শর্টকাট হয়, দেখো শর্টকাটটা দেখে নাও। দেখো এক্স এর মানটা এটা আছে, তো শর্টকাটটা কি হবে দেখো, 1/x, যখনই 1/x বলবে তখন একটা জিনিস তোমরা দেখবে যে এই দুটোর মাঝে ডিস্টেন্স হচ্ছে 1, 2 আর 3-এর ডিস্টেন্স হচ্ছে 1, ঠিক আছে। তাহলে যখনই এরম বলবে 1/, যখনই বলবে তখন তোমরা কি করবে 2 এবং রুট থ্রি লিখবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দেবে, ঠিক আছে। যাই 1/, হবে তখন চিহ্নটা জাস্ট পাল্টে যাবে এবং দুটোর মাঝে ডিস্টেন্স কিন্তু 1 থাকবে, ঠিক আছে। তো এবার করে দেখো 1/x এর মান আমি পেয়ে গেলাম, আর x এর মান কি আছে না 2 প্লাস রুট থ্রি। দেখো রুট থ্রি কেটে গেল, আমার পড়ে রইলো 4। এটা শর্টকাট প্রসেস, এইভাবে করলেও তোমরা অ্যান্সারটা বার করতে পারবে, ঠিক আছে। দেখো 107 নম্বর কোশ্চেনটা, এক্স প্লাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। দেখো এর খুবই একটা সহজ শর্টকাট আছে, তো শর্টকাটটা কি একবার দেখে নাও। তো এখানে শুধু এক্স আছে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে। ওকে, তো এক্স স্কোয়ার আছে যখন, আমি এই যে 3 আছে যেটা, 3-এরও আমি স্কোয়ার করে দেবো। ওকে, প্রথম কাজ কি না, এখানে যে পাওয়ারটা থাকবে মাথার, সেটা কিন্তু তুমি এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে পাওয়ার করে দেবে। তাহলে এরও পাওয়ার আমি দিয়ে দিলাম 2, ঠিক আছে। এরপরে কি করতে হবে দেখো, এরপরে দেখো দুটো সংখ্যাতেই যোগ জি আছে, ঠিক আছে। দুটো ইউনিটের মধ্যে দেখো যোগ আছে, তাই আমি এখানে বিয়োগ দেবো, ঠিক আছে। দুটোর মধ্যে যোগ আছে তাই আমি এখানে বিয়োগ দিয়ে দেবো। এবার বিয়োগ কি করব না, দেখো এই যে পাওয়ার আছে সেটা আমি 2 বিয়োগ করে দেবো। দেখো একবার বোঝার চেষ্টা করো, খুবই সহজভাবে বুঝতে পারবে। যেটা ইউনিট আছে তুমি ইউনিটটা লিখে দিলে প্রথমে, ঠিক আছে। যেটা স্কোয়ার আছে এক্স এর মাথায়, সেই স্কোয়ারটা তুমি এখানে করে দেবে। তারপরে এই দুটি সংখ্যার মধ্যে কি চিহ্ন আছে দেখবে, যদি থাকে যোগ তাহলে এটা বিয়োগ করে দেবে, যদি এগুলোর মধ্যে একটি বিয়োগ থাকতো তাহলে তোমাদের যোগ চিহ্ন লিখতে হতো। এরপরে যে স্কোয়ারটা আছে সেটা তুমি বিয়োগ করে দেবে। দেখো সহজে অ্যান্সারটা পেয়ে যাবে। 3 স্কোয়ার 9 এবং 2, তার থেকে আমি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল 7। দেখো খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে, তোমরা ম্যানুয়াল প্রসেসও করতে পারো। তো ম্যানুয়াল প্রসেসে করলে অনেক দেরি হয়, এই সহজেই এটাতে হয়ে যায়। তো ম্যানুয়াল প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে হয়। দেখো ম্যানুয়াল প্রসেসে কীভাবে করবে না, এখানে দেখো লেখা আছে এক্স প্লাস 1/x এর সমান 3। তো কী করতে হবে, তুমি দুটো সংখ্যাকেই, যেহেতু স্কোয়ার বলেছে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে এদিকে 3টারও স্কোয়ার হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেম ফরম্যাট আমি এখানে লিখবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x আর 1/x প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে, এটা স্কোয়ার করলে হবে দেখো 3 3 9, ঠিক আছে। দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 9। দেখো এখানে কেটে গেল তাই 2 পড়ে এলো, 2 লিখে দিলাম। তারপরে লাইন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, দেখো এখানে 2টা প্লাস আছে, ওদিকে চলে গেলে কী হবে
মাইনাস হয়ে যাবে, প্লাস 2 আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তারপরে কি দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 7। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটার মানই আমার এখানে চেয়েছে, তাই এটার মান আমার 7 বেরিয়ে গেলো। তবে শর্ট প্রসেসটা তোমাদের যেটা শেখানো হলো সেটা করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বার করতে পারবে। তো দেখে নাও নেক্সট অঙ্ক 108 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে। একটি গরুকে কত গজ দীর্ঘ রজ্জু দ্বারা তৃণক্ষেত্রে বেঁধে রাখলে গরুটি 616 বর্গ গজ পরিমাণ স্থানের তৃণভক্ষণ করতে পারবে। ঠিক আছে, তো একটি গরুকে দেখো আমি অঙ্কের ভাষায় বলে দিচ্ছি। ধরো এখানে একটা গরু আছে, বাইচান্স আমি ধরলাম এটা। তো গরুটিকে কত দীর্ঘ রজ্জু দ্বারা তৃণক্ষেত্রে বাঁধলে, ধরো আমি ধরলাম একটা এত বড় একটা দড়ি দ্বারা বাঁধা হলো। ঠিক আছে, তো বলা হয়েছে কি বেঁধে রাখলে গরুটি এত বর্গ গজ পরিমাণ তৃণ স্থানের তৃণ ভক্ষণ করতে পারবে। তো যদি দড়িটা আমার এত বড় হয় তাহলে গরুটা কতটা তৃণ ভক্ষণ করতে পারবে, না এই পুরো রাউন্ডটা। কারণ এই দড়িটা বাঁধা আছে, যখন এদিকে এসে আসবে ততটা এতটাই হবে, এবং যখন এখানে আসবে এতটাই হবে, সব দিকটাই সমান হবে। তার মানে অরিজিনালি দাঁড়ালো কি, না একটা বৃত্ত হয়ে গেল এটা। ঠিক আছে, তো আমাদের বার করতে হবে যেটা, না বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র, এর ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে। এটা দেখো টোটাল যে বর্গক্ষেত্রটা, টোটাল যে আমার আয়তন সেটা বলে দিয়েছে এখানে 616 বর্গ গজ। ঠিক আছে, তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, না পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র সূত্র। দেখো আমি আগে অঙ্কও বলেছি, তো বৃত্তের ক্ষেত্র সূত্র এটা, ক্ষেত্রফলের সূত্র। এখানে ক্ষেত্রফল সমান কত বলে দেওয়া আছে দেখো, 616 বর্গ গজ। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা সমানই 616, তাই না? যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা, তাই এখানে বলা হয়েছে এত বর্গ গজ, তো এইটা সমানই এইটা। তো দেখো পায়ের মান কত, না 22/7। ঠিক আছে, এবং আর এর মান আমরা জানি না, ইন্টু আর স্কোয়ার সমান আমাদের কত, 616, এটাই থাকবে। তো দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, না 22r² সমান কত হচ্ছে, 616 ইন্টু 7। এই 7টা এদিকে গুণ হবে, আর এর সঙ্গে 22-এর গুণ হয়ে গেল। বা দেখো r² সমান কত, না 616 ইন্টু 7/22, সিম্পল। তো দেখো কাটাকুটি করলে 11 দিয়ে যদি আমি কাটি, এটা হচ্ছে 2, একে যদি কাটি তাহলে কত হচ্ছে, না 5, আর একে হচ্ছে 6, 56। আবার 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, না 28। আমি সাইডে লিখে দিলাম 28 হচ্ছে 56। তো তারপরে দেখো 27 আর 28 কত হচ্ছে, তো সমান 28 গুণিতক 7, এটা সমান কত হচ্ছে, 109, তো আমার আর স্কোয়ার সমান 196। তাহলে আর সমান কি হবে, না এটাকে রুট হবে, সমান কত হচ্ছে, এটা থেকে রুট বার করলে দেখো 14 হবে। ঠিক আছে, 14 196, তাহলে রুট থেকে বার করলে কত হচ্ছে 14। তো আমাদের যে গরুটাকে বাঁধা হয়েছিল রজ্জু দ্বারা, সেটা কত দৈর্ঘ্য, না 14 গজ। ঠিক আছে, 14 গজ হচ্ছে এটার দৈর্ঘ্য। খুবই সহজ, জাস্ট বৃত্তের সূত্রটা অ্যাপ্লাই করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আমাদের পার্ট আজকে এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তো তোমাদের জন্য দুটো হোমওয়ার্কের অঙ্ক দিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যান্সারও দেওয়া আছে। তো তোমরা কোনটা হবে একটু কমেন্টে আমাদের জানিয়ে দিও। ঠিক আছে, তো কেমন অঙ্ক করছো তাহলেই বুঝতে পারবো আমরা। আজকের পার্টটা একটু ছোট ছিল বুঝতে পারছি, তো পরের দিন আবার আমরা নতুন পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ হচ্ছিল সেটাও হবে, এবং ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য আলাদা করে যেটা আমরা করেছিলাম সেটাও কন্টিনিউ চলবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, দুটো পার্টই আমরা আপলোড করব। তোমরা সাথে আমাদের জুড়ে থাকো শুধু, তাহলেই হবে। এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং বন্ধুদেরও শেয়ার করে দেবে, যারা তারাও এটা অংশগ্রহণ করতে পারে এবং দেখে উপকৃত হয়। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও, কারণ তোমরা এই চ্যানেলে রোজ এই ধরনের স্টাডি জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।